বাবা আমার না 1.5 লাখ টাকা লাগবে। কিছু জন্য রে? সামনে তো চাকরির পরীক্ষা, 1.5 লাখ টাকা দিয়ে ফর্মটা নিতে হবে। কয়েক বছর তো হয়ে গেল আমার মাস্টারের চাকরি থেকে রিটার্ন হওয়া, আমি কোথা থেকে এত টাকা নেবো করে? কিছু টাকা জমে রাখতে তাহলে তো হয়তো সব হোমিটার পিছনে খরচা করে দিলা। না করলে তো ওর কাছে 5 লাখ টাকা খরচা করেছে। এখন যদি ওকে না দিতে, তোমার কাছে আমি ক্যাশ হইতো 5 লাখ টাকা। কি করবো বল রে? ওর বাবা তো আমার বন্ধু ছিল, ওর বাবা তো আমার চোখের সামনে মরে গেল, আর ওর ছেলেকে আমার হাতে দিয়ে গেল। আমিদের আমেরিকা যাওয়া 5 বছর হয়ে গেলো, তুমি ফোন করছে, তুমি টাকা চাইতে পারো না ওর কাছে? ওরা তো নিজে নিজের ছেলে হয়ে কাজ করছি, টাকা দিস না। ওই পরের ছেলে, ওর কাছে কোন মুখে কোন লজ্জাতে টাকা চাবো? আমি সব জানি না। তুমি আমাকে এখন 1.5 লাখ টাকা দাও, পরবর্তীতে আমি গোটা সংসারের খরচা চালাবো। ওগো, আমাদের ছেলে তো চাকরি পাচ্ছে, ওই বাড়িটা বন্ধক দেখে আমাদের ছেলেটা টাকা দিয়ে দাও। এটাও তো ঠিক। বাড়িটা বন্ধক দিবা তো আমরা থাকবো কোথায়? বাড়ি বন্ধ দিছি, বিক্রি তো করি না। বাবা, এই আমার কলেজে পড়ে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে মা, তোমার কথা আমি অমান্য করতে পারবো না, তুমি আমার একমাত্র মেয়ে। বাবা, আমার বাবা মাকে ডেকে নিয়ে আসবা। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। মা, বাবা আছে? আছে। ডাকো তো। কই গো, বাইরে আছো তো? বাবা একটা কথা বলার ছিল। কি বলো? আমি যেটা এই অফিসে কাজ করি না, হ্যাঁ। ওই স্যারটা যার অফিস, তার না একটি মেয়ে আছে। তো বলছে কি যে আমাকে নাকি তার মেয়ের সঙ্গে বিয়ে দিবে, তো আমাকে ম্যানেজার বানাবে। তো তোমাদের দুজনকে দেখতে রেখেছে। ভালোই কথা, চলো তাহলে। মাকেও ডেকেছে। চলো তাহলে, চলো। ঠিক আছে চল। ঢুকেন স্যার, আসেন ঢুকেন। তোমরা ভিক্ষা করার জন্য বড় বাড়িতে ঢুকতে হবে, যাও ওদিকে যাও, ভিক্ষা করবা। আমারই লোককে ঢুকতে দাও। যাও যাও যাও। অঙ্কিতা, আসেন আসেন আসেন, বসেন। বাবা আপনাদের জন্য অনেক অনেক সুন্দর অপেক্ষা করছি। আপনাদের অপেক্ষা করতে বাবা বাইরে গেল। ঠিক আছে। আমি আপনাদের সাথে খাবার নিয়ে দেখছো কত বড় বাড়ি? তোর একটা বিয়ে তো দিবে। হ্যাঁ দিবে। তো বলে দে, বৌমা তো চা বানাতে গেল, আমি তো চাই চিনি খাই না, বলে দে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে আমি বলে আসছি, তোমরা এখানে চুপচাপ বসো। ছি ছি ছি, এলা ভিখারি মিখারিকে আমার ঘরে কে চটকে দিয়েছে? তোমরা ভিক্ষা চেয়ে আসছো, ভিক্ষা নিয়ে বেরোবার তো পারো না। হ্যাঁ, তোমরা কে ঢুকতে দিয়েছে? কি করে গান তোদের অকাত আছে ঘরে বসার? কি আছে স্যার? কি আছে স্যার? কি হয়েছে স্যার? কবার ডাক দিয়েছি। কি আছে স্যার? এদেরকে ঘরে কে ঢুকতে দিয়েছে? স্যার অগ্রদের সাথী, এটা এগুলো দুজন এসছে। হ্যাঁ, অগ্রহ এসছে, এদের দুজনকে। অগ্রহ এত ব্যবহার খারাপ, এগুলা ভিখারি মিখারিকে ঘরে নিয়ে আসে। অগ্রহ আজকে দেখছি। যাও অগ্রহকে ডেকে আসো, খবর বলতে হয় তোমাকে। ছোট স্যার, ও ছোট স্যার, হ্যালো, এই যে বড় স্যার ডাকছে আপনাকে। তো এলা ভিখারি মিখারিকে ঘরে কেন আনছো? স্যার এগুলো আমার বাবা। বসো বসো বসো। অগ্র, ওটা করে তোকে যে টাকা আছে ফান্ডে জমা করে দিয়ে আসে তো। যাও। একটা কথা বলছি শুনো, আমার ছেলেকে যদি আমি কোম্পানিতে যদি চাকরি দিই, হ্যাঁ, তাহলে কি আমার মান সম্মান থাকবে বা কোম্পানিরই মান সম্মান থাকবে? হ্যাঁ, বিবেক করে দেখো তো একটা। কষ্ট থাকবে। আমার ছেলে মানুষ না, আমি মানুষ না? আমি এককালে মাস্টার ছিলাম, এখন রিটার্ন হয়ে গেছে, আমার একটা সম্মান আছে। শুনো একটা কথা, এবার যদি তোদের অকাত আছে আসার, আর রাখার অকাত আছে, হ্যাঁ, যদি আমি এখন চাই তোদের কি করে হাত দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। শোনো, হ্যাঁ, তোমরা ওগুলো আমার একটা পছন্দ করে, সেই বলে তোমরাকে এখানে রেখেছি, মানে কখনই আমি ভর্তি বের করে দিতাম। ওগুলো ছাড়ো, তোমাকে একটা কথা বলছি শুনো, আজ 5-10 লাখ টাকা নিয়ে তুমি চলে যাও, ঠিক আছে? তোমার ছেলেকে রেখে দাও। না না ছেলেকে আমার মেয়ের পছন্দ আছে। না না, আমাদের একটা সম্মান আছে, আমরা ছেলে রাখতে পারবো না। ঠিক আছে, তোমরা যেতে পারো। ঠিক আছে, আমরা আসি তাহলে। যাও যাও। ও সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড,
হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার। সোফাটা একটু পরিষ্কার করে দাও তো। সোফাটা কোত্থেকে ভিখারি মিখারি চলে আসে, মাথাটাই গরম করে দিয়েছে।